পরিমাণগত রসায়নের লঘুকরণ সূত্র থেকে মেডিকেল অ্যাডমিশনে আসা আমরা খুবই সুন্দর একটা কোশ্চেনের আজকে সলিউশন দেখব এবং যেহেতু মেডিকেলে আসছে আমরা এই ম্যাথটা উইদাউট ক্যালকুলেটর ইনশাল্লাহ সলভ করব। তো মেডিকেলের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে মেডিকেলে যে ম্যাথগুলো আসে কিছু কিছু ম্যাথ এমন দেয় যেটা আপনি ক্যালকুলেটর ছাড়াই কি করতে পারবেন, সলভ করতে পারবেন। আবার কিছু কিছু ম্যাথ এমন দেয় যেটার অ্যাকুরেট আনসার আপনি হয়তো ক্যালকুলেটর ছাড়া বুঝতে পারবেন না, বাট আপনি এমন একটা মান হয়তো ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবেন যেটার সাহায্যে আপনি রাইট আনসারটা গেস করতে পারবেন। যাই হোক, এটা আমাদের সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের মানে লঘুকরণ সূত্র থেকে ম্যাথটা দিচ্ছে, খুবই সুন্দর একটা ম্যাথ। আমরা সিকিউতেও এই টাইপের প্রবলেম সলভ করে থাকি। দেখেন কি বলছে, 20 সেন্টিমিটার কিউব 0.25 মোলার H2SO4 দ্রবণকে। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে আমার আয়তন দেওয়া, সেন্টিমিটার কিউব বলা যেই কথা, এমএল বলা কি একই কথা। এটা হচ্ছে আমার ঘনমাত্রা দেওয়া মোলারিটিতে। ওকে, ডেসিমোলার। আচ্ছা, ডেসিমোলার মানে কি বলেন তো? ডেসিমোলার মানে আমরা কি বুঝি? 0.1 মোলার বুঝি না? ওই যে আমরা বলি যে মোলার দ্রবণের মোলারিটি কত? 1 মোলার। সেমি মোলার বললে 0.5 মোলার, ডেসিমোলার বললে 0.1 মোলার, সেন্টিমোলার বললে 0.01 মোলার। তাহলে যেহেতু ডেসিমোলার বলছে তার মানে 0.1 মোলার হবে। দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে? তো এটা আমরা দুইটা স্টেপে করব। প্রথম স্টেপে আমরা লঘুকরণ সূত্র ইউজ করব, অর্থাৎ S1 V1 ইকুয়াল টু S2 V2। এখানে S1 কত? 0.25 মোলার, V1 কত? 20 সেন্টিমিটার কিউব, S2 কত? 0.1 মোলার। শুরুতে আমরা কি করব? V2টা বের করব। তাহলে V2 ইকুয়ালস টু হচ্ছে S1 V1 ডিভাইডেড বাই S2। তাহলে যদি মানগুলো বসাই, এখানে S1 কত? 0.25, V1 হচ্ছে 20, আচ্ছা S2 হচ্ছে 0.1। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা এখান থেকে আমি যেটা করি আর কি, দেখেন এই হ্যান্ড ক্যালকুলেশনটা আপনারা এক একজন এক একভাবে করতে পারেন, যে যেভাবে কমফোর্টেবল ফিল করেন। তো আমি যেভাবে করি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, আমি যেখানে দশমিকটা উঠাই দিতে চাই, তাহলে এখানে কি করতে হবে? 10 গুণ দিতে হবে। আবার এখান থেকে যদি দশমিক উঠাই দিতে চাই, নিচে কি করতে হবে? 100 গুণ দিতে হবে, তাই না? একটু খেয়াল করে দেখেন, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কি কাটা, তাহলে আপনার 25 দুগুণ কত হলো? 50 সেন্টিমিটার কিউব। তাহলে দেখেন, তাহলে আমাদের আয়তনটা হচ্ছে 50 সেন্টিমিটার কিউব। আগে আয়তন কত ছিল? 20 সেন্টিমিটার কিউব। তাহলে আয়তন ছিল 20 সেন্টিমিটার কিউব, যেটার মধ্যে আমরা পানি যোগ করে কি করছি? 50 সেন্টিমিটার কিউব করছি। তাহলে পানি যোগ করা হয়েছে কত বলেন তো? 50 মাইনাস 20, দ্যাট মিনস 30 সেন্টিমিটার কিউব। তাহলে দেখেন এই ম্যাথে কিন্তু আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে একবারে অ্যাকুরেট আনসার ইনশাল্লাহ বের করতে পারবো। জাস্ট আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এই টাইপের ম্যাথ কিন্তু আমরা বোর্ড পরীক্ষার জন্য করি। বোর্ড পরীক্ষার জন্য বা বোর্ড পরীক্ষার এমসিকিউর জন্য আমরা এই টাইপের ম্যাথ করি, বাট কিসের সাহায্যে? ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে আপনি যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নেন বা ঢাবির জন্য প্রিপারেশন নেন, আপনাকে এই টাইপের ক্যালকুলেশন কি করতে হবে? একটু ফ্রি হ্যান্ডে উইদাউট ক্যালকুলেটর কি করতে হবে? চেষ্টা করতে হবে। এবং আহামরি কঠিন কিছুই না, চেষ্টা করলে আপনি ইনশাল্লাহ সলভ করতে পারবেন।